এই সংখ্যালঘু মানুষদের কাছে কি বিজেপি পৌঁছতে পারবে ডোমকল মহকুমায়? জনগণের উন্নয়নের জন্য যতটা দরকার, যেখানে দেখা হচ্ছে থানায় কাউকে ডাকলে বা যে কোনো জায়গাতেই ডিম ছুঁড়ে মারা হচ্ছে, দুর্নীতি করেছে বিগত দিনে। মানে ডোমকল বিধানসভা এখন প্রচন্ড বেশি হাইলাইটেড হয়ে রয়েছে দুর্নীতির দিক থেকে। প্রায় 90% কাছাকাছি কাজ হয়ে গেছে। তাহলে কি সেটা মিথ্যা কথা বলা হয়েছিল? এই অনুষ্ঠানটি নিবেদন করছেন অ্যামারান্থাস একাডেমি। পশ্চিমবঙ্গে প্রথমবারের জন্য বিজেপি সরকারে আসার পর থেকেই কিছুদিনের মধ্যেই অনেক বড় বড় সিদ্ধান্ত। তার মধ্যেই ডোমকলের দুর্নীতি নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী। ভবিষ্যৎ পরিকল্পনা এসব নিয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে আজকে উপস্থিত হয়েছে মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার সহসভানেত্রী সুজাতা মালাকার। আজকে কথা বলবো ওনার সঙ্গে, শুনে নেব ওনার কাছ থেকে ডোমকল নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা। সবপ্রথমে আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আচ্ছা, সব প্রথমে অনেক অনেক অভিনন্দন। পশ্চিমবঙ্গে প্রথমবার আপনাদের সরকার, কেমন লাগছে এই বিষয়টা? এটা তো বলার অপেক্ষা রাখে না, সত্যি আমাদের খুব ভালো লাগার বিষয়। আচ্ছা, ভোটের রেজাল্টের পর মোটামুটি 1-1.5 মাসের মধ্যেই কিন্তু এই সরকার অনেক বড় বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। এই যেমন রাস্তাঘাটের চওড়া করার কাজ, হকার উচ্ছেদ, বেআইনি নির্মাণ ভাঙার কাজ, অথবা এত প্রকল্পের কাজ। এই অল্প সময়ের মধ্যে এত বড় বড় সিদ্ধান্ত নেওয়ার কারণ কি, বা এটা কি ঠিক বলে আপনি মনে করছেন? দেখুন, আমাদের সরকার যখন এসেছিল না বা ভোটের আগে, তখন প্রতিশ্রুতি দিয়েছিল যে আমরা যদি সরকারে আসি তখন এই সমস্ত কাজগুলো করব। এবং যখন আমরা সরকারে এলাম তখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার কথা মতো সেই কাজগুলোই দ্রুততার সময় শুরু করে দিয়েছেন। এটা পূর্ব পরিকল্পিত ছিল, আমাদের সরকার আসাতে সেটা খুব তাড়াতাড়ি সম্ভব হয়েছে। আচ্ছা, আমরা যদি ডোমকলের কথায় আসি, ডোমকলে তো বিজেপি জিততে পারেনি, কিন্তু ডোমকল মহকুমায় বিগত দিনের থেকে একটা বড় ছাপ বিজেপি ফেলতে পেরেছে। কিন্তু ডোমকল মহকুমা তো একটা সংখ্যালঘু মানুষদের বেশি মানুষজন সংখ্যালঘু বসবাস করেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে সংখ্যালঘু মানুষদের কাছে কি বিজেপি পৌঁছতে পারবে ডোমকল মহকুমায়? আপনি কি মনে করছেন? অবশ্যই। আমরা এখন বিভিন্ন গ্রাউন্ড লেভেলে যাচ্ছি, সেখানে এই সংখ্যালঘু মানুষদের প্রচুর সাড়া পাচ্ছি এবং তারাই আমাদেরকে বারবার ফোন করছে, দিদি আপনারা আসুন, আমরা আপনাদের সাথে জুড়তে চাই, কাজ করতে চাই। এতে আমরা আশা করছি আগামী দিনে আমরা তাদের সঙ্গে হয়তো আরও ভালো করে সংগঠনটা করতে পারবো এই ডোমকলের মধ্যে। সংখ্যালঘু মানুষরা, আমরা তো এতদিন মানে মানুষের মনে চলে এসেছে যে হিন্দু মানেই বিজেপি, মুসলিম মানেই সিপিআইএম বা তৃণমূল, এইগুলো মানুষের মনে ঢুকে আছে। সেই জায়গাতে দাঁড়িয়ে আপনাদের পদক্ষেপ কি কি হতে পারে তাদের আরও কাছে পৌঁছানো, বা এখানে সাংগঠনিক যে বিজেপির সংগঠনকে মজবুত করার জন্য কি কি পদক্ষেপ নেবেন, কি কি ভেবেছেন? আমাদের এখানে পদক্ষেপ প্রথম, আমরা যদি এখানে সরকারে আসি তবে আমরা হিন্দু বা মুসলিম বা সংখ্যালঘু এরকম কিছু না, এক কথায় জনগণের উন্নয়নের জন্য যতটা দরকার আমরা ততটাই কাজ করে যাব। তাতে স্বাস্থ্য, শিক্ষা, আপনার সামাজিক কোনো জনকল্যাণমূলক কাজ, সমস্ত কিছুটাই জনগণের উদ্দেশ্য হবে। কোনো এক প্রকার কোনো জাতির জন্য এখানে কোনো কাজ করব সেরকম কোনো উদ্দেশ্য নেই আমাদের, সকলের জন্য। ভোটের পর তো আমরা দেখছি অনেক পার্টির অনেক নেতা বিজেপির সান্নিধ্যে আসার চেষ্টা করছে। যারা বিজেপির দুর্নাম করতো, বিরোধিতা করতো, তারা এখন বলছে না বিজেপি খুব ভালো, বা তাদের কাছাকাছি আসার চেষ্টা করছে। তাদেরকে নিয়ে কি মতামত আপনার? দেখুন, আমাদের সাংগঠনিকভাবে আমাদের রাজ্য সভাপতি মাননীয় শ্রমিক ভট্টাচার্য মহাশয় বলেই দিয়েছেন যে জিতে আসার 3 মাসের মধ্যে কোনো জয়েনিং হবে না। তো আমাদেরও একই মত, যতক্ষণ পর্যন্ত না আমরা সাংগঠনিকভাবে কোনো নির্দেশ বা বার্তা পাচ্ছি ততক্ষণ তাদের নিয়ে আমাদেরও কোনো চিন্তাভাবনা নেই। আমাদের দল যেমনভাবে এগিয়ে যাচ্ছে সেইভাবেই আমরা এগিয়ে নিয়ে যাব। পরবর্তীতে নির্দেশ আসলে তখন ভেবে দেখব। আচ্ছা, অন্যান্য দলের যখন কথা উঠলো তখন একটা মজার বিষয় হচ্ছে যে এখন ডিম থেরাপি কথাটা খুব উঠে আসছে। বিভিন্ন জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি ডিম থেরাপি চলছে নেতা মন্ত্রীদের বিরুদ্ধে। যেখানে দেখা হচ্ছে থানায় কাউকে ডাকলে বা যে কোনো জায়গাতেই ডিম ছুঁড়ে মারা হচ্ছে। এই ডিম থেরাপি নিয়ে আপনার মতামত কি? দেখুন, আমাদের পার্টি কখনো ডিম থেরাপিতে বিশ্বাসী নয়।
কে বা কারা ডিম মারছে এতে আমাদের বিজেপির কেউই যুক্ত নাই। কিন্তু অনেক জায়গায় অভিযোগ আছে যে বিজেপি কর্মীরা এরকম করছে। না, সে তো অভিযোগ আসতেই পারে, বিরোধীদের কাজই তো অন্যের দিকে আঙুল তোলা নয়, সেটাই হচ্ছে। আমাদের কেউ কি প্রমাণ করেছে যে বিজেপির নেতা নেত্রীরা ডিম মেরেছে? এরকম তো প্রমাণ এখনো হয়নি। তাছাড়া জনসাধারণের তো ক্ষোভ আছে একটা, তারা তো যখন দেখছে যে তাদের সামনে চুরি করে ঘুরে বেড়াচ্ছে, তাদের উপর তাদের রাগটা তুলছে আর কি। কিন্তু এটা কতটা ঠিক, মানে আইনি দিক থেকে কতটা ঠিক বলে মনে করছেন যে মানুষজন এভাবে নিজের হাতে নিয়ে কোনো নেতাকে মারধর করছে বা ডিম ছুড়ছে রাস্তাঘাটে? দেখুন, আমরা একটা কথা জানি, যেমন কর্ম তেমন ফল। তো আইনি ঠিক বা ভুল এটা জনগণের কাছে ওই জিনিসটা হয়তো ঠিক মনে হচ্ছে, সে তাই করছে। এটা নিয়ে তো আমার বিশেষ কিছু বলার নেই, ঠিক বা ভুল আইনি পথে। ওরা এতদিন ধরে বিতাড়িত হয়েছে বিভিন্ন জিনিস থেকে। ওরা দেখছে চোখের সামনে যে এত বড় বড় চুরি করে ডাকাত করে যে ঘুরে বেড়াচ্ছে, তাহলে তারা কি করবে? তাদের রাগটা আক্রোশটা তুলছে, তারা কি আর আইন বুঝে করছে? তা করছে না। সেই দিক দিয়ে দেখতে গেলে কিন্তু ডোমকলে ডিম থেরাপির কোনো খবর শোনা যায়নি। এমনকি অন্যান্য জায়গায় আমরা দেখছি নেতা মন্ত্রীদেরকে ধরা হচ্ছে, গ্রেফতার করা হচ্ছে, এমনকি দেখেছি আমরা হাফ প্যান্ট পরেও রাস্তাতে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু ডোমকলে একটাও এখন পর্যন্ত কাউকে, নেতা মন্ত্রীকে বিরুদ্ধে কোনো বড় সড়ো অভিযোগ বা গ্রেফতারি বা আপনাদের তরফ থেকেও কোনো একটা অভিযোগ আমরা এখন পর্যন্ত সেই বড় স্তরে দেখতে পাইনি। এর কি কারণ মনে করছেন? দেখুন, আমরা চেষ্টা করছি এই বিষয়টা নিয়ে, যারা দুর্নীতি করেছে বিগত দিনে তাদের এই যে সমস্ত জায়গায় যে ঘুরছে, মানে ধরপাকড় শুরু হয়েছে, আমরাও চেষ্টা করছি এখানেও ডোমকলেও যাতে পূর্ণাঙ্গ তদন্ত হয় এবং যারা দোষ করেছে তাদেরকেও কাঠগড়ায় তোলা হোক। কিন্তু এখানে হচ্ছে না, যথেষ্ট প্রমাণের অভাব। এবং মুখ্যমন্ত্রী তো হামেশাই ডোমকলের নাম করছেন যে ডোমকলের দুর্নীতিগ্রস্ত, মানে ডোমকল বিধানসভা এখন প্রচণ্ড বেশি হাইলাইটেড হয়ে রয়েছে দুর্নীতির দিক থেকে, কিন্তু তারপরও এতটা নীরব। হ্যাঁ, ডোমকলের জনগণ যারা আছেন তারা এই বিষয় নিয়ে মুখ খুলতে চাইছেন না। আমি জানি না কেন, হয়তো কিছুটা ভয়ে বা কিছুটা নিজেদেরও হয়তো কোনো এখানে কমজোরি আছে, সেই জন্য তারা মুখ খুলছেন না। এবার দেখুন, আমরা যদি বলতে যাই, আমাদের তো প্রুফ দরকার, সেটা আমরা জোগাড় করার চেষ্টা করছি। খুব শীঘ্রই হয়তো আপনারা দেখতে পাবেন ডোমকলে ওই জিনিসটাই হবে। হয়তো কাউকে হাফ প্যান্ট পরিয়েও ঘুরিয়ে নিয়ে বেড়ানো হবে, বা ডিম থেরাপি হয়তো তারা খেতে পারে জনগণের কাছে। আচ্ছা, ডোমকলের আবাস দুর্নীতি নিয়ে কি বলবেন? মানে আবাস দুর্নীতি সত্যি ডোমকলে হয়েছে, না ডোমকলে কোনো রকম আবাস ক্ষেত্রে দুর্নীতি হয়নি? কি বলছেন, আপনাদের মতামত কি এই নিয়ে? ডোমকলে প্রচুর আবাস দুর্নীতি হয়েছে। আচ্ছা, কিরকম? এটা আমার নিজের চোখে দেখা। আমার যেখানে বাড়ি সেখানে আমার আশেপাশের অনেকেই আছে যারা ঘর পাওয়ার যোগ্য নয়, তারা ঘর পেয়েছে, একাধিক ঘর পেয়েছে, স্বামী পেয়েছে, স্ত্রী পেয়েছে, একটা বাড়িতে একাধিক ঘর পেয়েছে। একাধিক ঘর। আচ্ছা, এবার তৎকালীন সরকার ছিলেন, তাদের দিয়েছেন, তারা পেয়েছেন, কিন্তু সেটা তো উচিত নয়। এটা তো সরকারের টাকা, মানে আমাদের ট্যাক্সের টাকা। এখন নতুন সরকার এসেছেন, তদন্ত করা হচ্ছে, তবে যে তদন্ত হচ্ছে সেটা সঠিক তদন্ত হচ্ছে না। আমরা আগামীতে চেষ্টা করব এই তদন্তটাকেই যাতে সঠিক জায়গায় নিয়ে যাওয়া হয়, তারই প্রচেষ্টা করব। আচ্ছা, তা ডোমকলের আপনাদের সরকার ক্ষমতায় আসার পর আমরা দেখেছি আপনারা ডোমকল হাসপাতালে গেছেন, বিভিন্ন এমনকি অন্নপূর্ণা ক্যাম্পে অনেক সহায়তা আপনারা করেছেন। ডোমকলের উন্নয়নের দিক থেকে যদি আমরা দেখতে চাই, বেশ কয়েকটি জায়গায় আমাদের খামতি রয়ে গেছে। যেমন আমরা ধরতে পারি ডোমকলের যে শিয়ালমারি নদী, সেটি প্রায় এখন জরাজীর্ণ অবস্থা। তার সঙ্গে শুরু করে যে ড্রেনেজ সিস্টেম, সেটাও প্রায় মৃত। এখন অনেক জায়গাতে জল জমে থাকছে বা ড্রেন পুরো বন্ধ হয়ে পড়ে আছে। এইগুলো সংস্কারের জন্য কি কিছু ভাবছেন আপনারা? অবশ্যই ভাবছি, সামনে পৌরসভা নির্বাচন আছে, তো আমরা এই নিয়ে একাধিকবার এসডিওকে বলেছি যে যদি নদীর ব্যবস্থা বা ড্রেনের ব্যবস্থাটা করা যেত তাহলে হয়তো সাধারণ মানুষের খুব ভালো হতো। তো যেহেতু আমরা এখনো পর্যন্ত ডোমকলে নিজেদের আধিপত্য বিস্তার করতে পারিনি, সেই কারণে আমরা যদি কোনোদিন আমাদের জনগণ সুযোগ দেয়, আমাদের প্রথম কাজ হবে নদী সংস্কার এবং ড্রেনের সংস্কার। আচ্ছা, নদীর ধারে তো আমাদের ডোমকলের শ্মশান
স্থাপিত হয়ে রয়েছে, প্রায় অনেকটাই কাজ কমপ্লিট হওয়ার পরেও সেটি এখনো বন্ধ হয়ে পড়ে আছে। তার কি কারণ মনে করছেন? দেখুন, এখানে তো অনেক রকমের দুর্নীতি জড়িয়ে আছে। এই যে শ্মশানটা হয়েছে, যত টাকা এখানে অ্যালটমেন্ট হয়েছে ততটা কিন্তু ওখানে খরচ হয়নি। এখানে 50% হয়তো খরচ হয়েছে, বাকিটা কোনো হিসাব নেই। তো সেই কারণের জন্যই শ্মশান বন্ধ। তাদের এই যে কারচুপির জন্য টাকা পয়সা কিচ্ছু নেই। মানুষকে তো বলা হয়েছিল প্রায় শ্মশান শুরু হওয়ার মুখে প্রায় 90% কাছাকাছি কাজ হয়ে গেছে, তাহলে কি সেটা মিথ্যা কথা বলা হয়েছিল? তৎকালীন সরকার যা বলেছে সবই তো মিথ্যে কথা। মানুষকে কোনটা সত্য কথা বলেছে? সব যা যা কিছু কাজ হচ্ছে সবই প্রতিশ্রুতি দিয়ে রেখেছেন, এই ক্ষেত্রেও সেটাই হয়েছে। আচ্ছা, আর একটা বিষয় যদি আমরা দেখতে পাই, ডোমকলের একদম বুকে যে ডোমকলের শিশু উদ্যান খুব ভালোভাবে তৈরি করা হয়েছিল, খুব যত্ন করে তৈরি করা হয়েছিল, বেশ কিছুদিন ভালো ছিল, কিন্তু তারপর থেকে জরাজীর্ণ অবস্থা, মদ মাতালের আড্ডা লেগে থাকছে। সেই জায়গায় সংস্কার কিছুই হয়নি। এমনকি বর্তমান দিনে আমরা দেখতে পাচ্ছি যে শিশুদের খেলার জায়গা কমে যাচ্ছে, মাঠের পরিমাণও কমে যাচ্ছে। তো সেই দিক থেকে কি ভাবছেন? দেখুন, ডোমকলের বুকে এটা খুবই দরকার, বাচ্চাদের খেলার মাঠটা। বাচ্চারা তো আর সব জায়গায় যেতে পারে না, যদি মাঠ থাকে সেখানেই তারা খেলা করে। আমরাও এটা নিয়ে প্রশাসকের সঙ্গে কথা বলবো, যাতে আগামীতে এই যে উদ্যানগুলো খোলা হয়েছিল সেগুলো যাতে সংস্কার করা হয় এবং অনেক ভালো করে যাতে আরও কিছু নতুন কোনো খেলনা অ্যাড করা হয়, বাচ্চাদের যাতে সুবিধা হয়। এই নিয়ে আমরা প্রশাসনের সঙ্গে কথা বলবো। আচ্ছা, আর একটা বিষয়, ডোমকলের বাজিতপুরের যে শঙ্খ দিয়ে শাঁখা তৈরির শিল্প, সেটা কিন্তু পশ্চিমবঙ্গে বিখ্যাত। বলে পশ্চিমবঙ্গের বাইরেও অনেক জায়গায় শাঁখা, যেমন কি ইন্টারন্যাশনাল বর্ডার পার করেও কিছু কিছু সময় আমাদের এখান থেকে শাঁখা যায়। প্রচণ্ডই বিখ্যাত আমাদের ডোমকলের বাজিতপুর গ্রাম। সেই শাঁখা শিল্প থেকে মানুষজন এখন মুখ সরিয়ে নিচ্ছে। তার কি কারণ মনে করছেন? শাঁখা শিল্প থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, এরকমটা হতেই থাকে ব্যবসাতে টালমাটাল। আশা করছি কিন্তু এই মানে যে শিল্প, যে ব্যবসা, এটাকে তো মানে সরকারেরই উচিত যে সহায়তা করা, তাকে এগিয়ে নিয়ে যাওয়া। ডোমকলের যেহেতু একটা গর্বের বিষয়, সেই গর্বের বিষয়কে ধরে রাখা তো ডোমকলের যিনি আধিকারিক আছেন তাদের কর্তব্য। সেই জায়গা থেকে কি কোনো কমতি থেকে গেছে? যেমন বিগত সরকার আসাতে তো সমস্ত শিল্পই প্রায় বন্ধের দিকে, সেই রকম আমাদের ডোমকলটাও সেম। তো এখন নতুন সরকার এসেছে, নতুন সরকারের ভাবনা চিন্তায় আছে বিভিন্ন শিল্পকে আরও উন্নতি করা। আশা করছি আগামী দিনে আমাদের ডোমকলটা নিয়েও ভাববে, বা আমরাও চেষ্টা করব ডোমকলের শাঁখা শিল্পটাকে আরও উন্নত করার জন্য। আচ্ছা, এবার আমি যে বিভিন্ন প্রকল্পের এখন চলছে বা কথা বলা হয়েছিল সেইগুলো নিয়ে আপনার কাছে কিছু জানতে চাইবো। অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে তো এখন মাতামাতি অবস্থা, টাকা ঢোকার কথা, টাকা ঢুকেছে অনেকজনের, বেশ কিছু জনের ঢোকেনি। সেই নিয়ে অনেকে চিন্তায় পড়ে গেছেন, আমার টাকা ঢুকবে না, অনেকে ভাবছেন। তো তাদেরকে কি আশ্বস্ত করবেন কি বলে? দেখুন, 1 জুলাই থেকে টাকা ঢোকার কথা ছিল ঠিকই, সেটা আস্তে আস্তে ঢুকছে সবার অ্যাকাউন্টে কিন্তু একসাথে টাকা ঢুকেনি। আচ্ছা, তো সরকার তো বলেছেন 3 তারিখ পর্যন্ত টাকা ঢোকাবে। তো আমি তাদেরকে একটা কথাই বলবো, আপনারা 3 তারিখ পর্যন্ত ওয়েট করুন। যদি না হয় তারপরে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমরা দেখব কোথায় ভুল ত্রুটি হয়েছে, কোনো ফর্ম ফিল আপে বা কোনো ভেরিফাই করাতে। তখন আমরা আমাদের যে প্রশাসক আছেন বা অন্নপূর্ণা ভাণ্ডারের যিনি দায়িত্বে আছেন তার সাথে কথা বলে এটা দ্রুততার সাথে সলভ করার চেষ্টা করব। আচ্ছা, অনলাইনে যদি এখন তো স্ট্যাটাস দেখা যাচ্ছে না, অনলাইন স্ট্যাটাস দেখার কোনো অপশন পাওয়া যায়নি। একটা সময় যখন বিগত মাসে ফর্ম ফিল আপ শুরু হয়, তখন একটা কনফিউশন ছিল যে অনলাইনে ফর্ম ফিল আপ করার পর সেটার জেরক্স কপি কি জমা করতে হচ্ছে। একজন বলছেন করতে হচ্ছে, কেউ কেউ বলছেন করতে হচ্ছে না। তো সঠিক তথ্যটা কি দর্শকদের যদি একটু বলেন? হ্যাঁ, অনলাইন করার পর এটা আমাদের প্রশাসক বা আমাদের সরকারের তরফ থেকে একটা বিজ্ঞপ্তি জারি হয়েছিল যে
ওই যে তথ্যগুলো তারা আপলোড করেছে অনলাইনে, সেই তথ্যগুলো আমাদের যে লোকাল যারা অঙ্গনারী দিদি আছে তাদের কাছে সেই তথ্যগুলো নিয়ে গিয়ে ভেরিফাই করা। এই অঙ্গনারী দিদিদের কাছ থেকে ভেরিফাই হবে, তারপরে সেটা আপলোড হয় আমাদের যে এসডিও অফিস আছে বা বিডিও অফিস, যার যেটা, সেখানে গিয়ে আপলোড হবে এবং তারপরে সেটা ভেরিফাই হয়ে সঠিকভাবে হওয়ার পরে তার। আচ্ছা, তাহলে যারা এখনো সেই অফলাইনে যে কপি বা আধার কার্ড জেরক্স জমা দেননি অঙ্গনওয়াড়িদেরকে, তারা কি এখন দিতে পারেন? না, এখন তো পোর্টাল বন্ধ আছে, আচ্ছা। এই মুহূর্তে নয়, আবার যখন চালু হবে তখন অবশ্যই দিতে পারে। আচ্ছা, আর একটা স্কিমের কথা যেটা আমাদের বিগত মাননীয়া চালু করেছিলেন, সেটা হচ্ছে যুবশক্তি, যুবশ্রী, তখন ছিল যুবশ্রী, যেটাকে বিজেপি সরকার যুবশক্তি নাম দিয়েছেন। যুবশ্রীতে তো 2 মাস 1,500 টাকা করে সবাই পেয়েছে। এখানে একটা হাসির বিষয় আমি বলতে চাই, ফেসবুকে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় অনেক জায়গায় অনেক হাসির ভিডিও দেখা যাচ্ছে যে যুবশক্তির টাকা দিয়ে মোবাইল কিনলাম, মোবাইলের ইএমআই দিতে পারছি না, স্কিম বন্ধ হয়ে গেল। সত্যি কি স্কিম বন্ধ হয়ে গেল? না, এটা কিছুদিনের জন্য হয়তো বন্ধ আছে, তবে খুব শীঘ্রই যুবশক্তি চালু হবে। যুবশক্তি চালু হচ্ছে, অবশ্যই চালু হবে। আচ্ছা, অনেক যুবদের মধ্যে একটা কনফিউশন যে মহিলাদেরকে দিচ্ছে, যুবরা কোথায়, যুবদেরকে দেখা যাচ্ছে না, এই নিয়ে অনেক কনফিউশন ছিল। আচ্ছা, আমার আপনার কাছে শেষ প্রশ্ন, আপনি ডোমকলবাসীর উদ্দেশ্যে কি বলতে চান? ডোমকলবাসীর উদ্দেশ্যে আমার একটাই বার্তা, আগামী দিনে আমাদেরকে সুযোগ দেওয়া হোক ডোমকলে, এবং আমরা তাদের যতটা পারবো তাদের উন্নতির জন্য আমরা এগিয়ে যাব। যা যা দরকার ডোমকলের উন্নয়নের জন্য আমরা তাই করব, এটুকুই আমি বার্তা দিতে চাই। অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য।